আজকে আমরা টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারটির বিবি অনার্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট 2014 সালের যে ম্যাটটি পরীক্ষা আসছে এটির সমাধান আজকে করব। এখানে আমাদের প্রশ্নে বলা আছে ইউ হ্যাভ এ প্ল্যান টু বাই এ মোটরসাইকেল 6 ইয়ার্স ফ্রম নাও। মানে তুমি একটা পরিকল্পনা করতেছো এখন থেকে 6 বছর পর তুমি একটা মোটরসাইকেল কিনবা। দ্য প্রাইস অফ মোটরসাইকেল উইল বি টাকা 6 লাখ। মোটরসাইকেলটার তখনকার মূল্য হবে 6 লক্ষ টাকা। তার মানে এই যে মোটরসাইকেলটা তুমি ক্রয় করতেছো এখন থেকে কয় বছর পর ক্রয় করার পরিকল্পনা করতেছো 6 বছর পর। তো 6 বছর পর মোটরসাইকেলটার প্রাইস হবে উইল বি মানে এটা ফিউচার ভ্যালু। তখন 6 বছর পর টাকা লাগবে হচ্ছে কত টাকা? 6 লক্ষ টাকা। মানে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। You want to accumulate this money in the bank account by monthly installment। তো তুমি কি করতে চাচ্ছ? এই টাকাটা জমা করার জন্য এখন থেকে ব্যাংকে টাকা জমা করতে চাচ্ছ মান্থলি ইনস্টলমেন্ট মানে মাসিক কিস্তিতে। হুইচ গিভস 12% ইনস্টলমেন্ট। যদি সুদের হার 12% হয়, হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট, তাহলে তোমার মাসিক কিস্তির পরিমাণ কত টাকা। মানে এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে হেয়ার দিয়ে যদি আমি লিখি, খেয়াল করে দেখো, ফিউচার ভ্যালু দেওয়া আছে। ফিউচার ভ্যালু হচ্ছে 6 লক্ষ টাকা। এন এর মান হচ্ছে 6 বছর, কারণ 6 বছর পরে তোমার 6 লক্ষ টাকা লাগবে। আই মানে সুদের হার হচ্ছে 12% মানে 0.12। পার্সেন্ট কিভাবে তুলছি? 12 দ্বারা ভাগ করে তুলছি। এখন আমাদের এখানে বের করতে বলছে কি পেমেন্টের পরিমাণ, এর পরিমাণ, এ মানে হচ্ছে কিস্তির পরিমাণ। তো কিস্তির পরিমাণ কত টাকা সেটা বের করতে বলছে। তো খেয়াল করে দেখো, যেহেতু কিস্তির টাকা বের করতে বলছে আমাদের কিসের সূত্র অ্যাপ্লাই করতে হবে? এখানে প্রশ্নে কিস্তির সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন কিস্তির সূত্র দুইটা আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্র আর একটা হচ্ছে ফিউচার ভ্যালুর কিস্তির সূত্র। তো আমরা এখানে প্রশ্নে যে টাকাটা আছে সেটা হচ্ছে ফিউচার ভ্যালুর টাকা, এই জন্য আমরা ফিউচার ভ্যালুর কিস্তির সূত্র ইউজ করব। তো দেখো ফিউচার ভ্যালুর কিস্তির সূত্র আবার দুইটা আছে, একটা হচ্ছে কিস্তি বছরের শুরুতে হলে আর একটা হচ্ছে কিস্তি শেষে হলে। তো আমাদের এখানে ইনস্টলমেন্ট পেমেন্টটা, মান্থলি ইনস্টলমেন্ট পেমেন্টটা বের করতে বলছে। এখন এই যে ইনস্টলমেন্ট পেমেন্টটা আছে এটা কি মাসের শুরুতে দিবে নাকি শেষে দিবে কোনো কিছু বলা নাই। যেহেতু কোনো কিছু বলা নাই আমরা ধরে নিব পেমেন্টটা মাসের শেষে দিবে, মানে কিস্তি শেষে বলা আছে ধরে নিব। কোনো কিছু না বললে আমরা শেষে ধরে অঙ্ক করব। তো শেষে ধরে অঙ্কটা করলে কিস্তি শেষে হলে ফিউচার ভ্যালু নির্ণয়ের কিস্তির সূত্র হচ্ছে 1 plus I whole power n minus 1 divided by r। এটা হচ্ছে কিসের সূত্র? কিস্তি শেষে বলা থাকলে ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্র। এখন আমাদের এই অঙ্কে আরেকটা বিষয় বলছিলাম, যদি কিস্তির পরিমাণ বছরে একের অধিক বার হয় বা সুদের পরিমাণ একের অধিক বার হয় তাহলে সূত্রতে একটা m আসবে। m এর কাজ হচ্ছে i এর নিচে m ভাগ হিসেবে বসবে, n এর সাথে m গুণ হিসেবে বসবে। আমাদের এই অঙ্কে যেহেতু কিস্তিটা মান্থলি ইনস্টলমেন্ট বেসিস বলছে, তার মানে আমরা মাসে একটা করে কিস্তি দিব। এক বছরে কয়টা কিস্তি দিব? 12টা কিস্তি দিব। এই জন্য আমাদের m এর মান হবে এখানে 12। তো এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। তো এখানে এখন আমাদের কিসের মান বের করতে হবে? এর মান বের করতে হবে। তো আমরা যদি এখানে ফিউচার ভ্যালুটা বসাই, ফিউচার ভ্যালু হচ্ছে আমাদের 6 লক্ষ টাকা। এর মান নাই, এর মান আমাদেরকে বের করতে হবে। আর এখানে i এর মান হচ্ছে 12% মানে 0.12, m এর মান হচ্ছে 12, যেহেতু মান্থলি দিবে এই জন্য m এর মান 12। m টা কখন আসবে সূত্রতে? যদি কিস্তি বছরে একের অধিক বার হয় অথবা সুদের হার বছরে একের অধিক বার হয় তাহলে সূত্রতে m আসবে। m এর কাজ i এর নিচে m ভাগ হিসেবে বসবে, n এর সাথে m গুণ হিসেবে বসবে। তো n এর মান হচ্ছে 6, m এর মান 12 -1 এখানে। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, 6 লক্ষ is equal to a, এরপরে এটাকে 0.12 কে যদি 12 দ্বারা ভাগ করি 0.01 আসবে। 6 12 72 আসবে, এটা -1, এটাও 0.01। তো 6 লক্ষ এই ইনটু, এখন এই যে কাজটা আছে এটাকে আমরা প্রথমে যোগ করব, যোগ করে পাওয়ার 72 দিব, এটাকে থেকে 1 মাইনাস করব, মাইনাস করে যে মানটা আসবে এটাকে আবার কত দ্বারা ভাগ করব? 0.01 দ্বারা ভাগ করব। তো এটাকে যদি আমরা ভাগ করি এটার অ্যানসার আসবে আমাদের হচ্ছে 1.0471 আসবে। তো এটা এই পাশে গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা কি করে দিব? ভাগ করে দিব, পক্ষান্তর করে দিলে ভাগ হয়ে যাবে। তো ভাগ করলে এটা 1.0471 ইজ ইকুয়াল টু 8। তাহলে এটাকে যদি এখন আমরা ভাগ করি 6 লাখকে 1.0471 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যানসারটা আসবে a ইজ ইকুয়াল টু 5730।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মান্থলি ইনস্টলমেন্ট 6 বছর পর 6 লক্ষ টাকা পাওয়ার জন্য প্রতি মাসে কত টাকা করে জমা করতে হবে? 5,730 টাকা করে জমা করতে হবে প্রতি মাসে, 5,730 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।